সকলকে স্বাগত জানাই অনুপের পাঠশালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা হবে আর্টিকেল এক্সামিনার্সের উপর। আর্টিকেল কি জিনিস, কি বৃত্তান্ত, সম্পূর্ণ বিস্তারিত জানবো। ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো শুরু করছি। আর্টিকেলস কি জিনিস, কি কি? এ এন ও এই তিনটিকে বলা হয় আর্টিকেলস। এই তিনটিকে একত্রে বলা হয় আর্টিকেলস। এবং ডিটারমিনান্টস কি? এই তিনটে এ এন এন্ড দি কোনো কিছুকে নির্দিষ্ট করছে। যদি কোনো কিছুকে নির্দিষ্ট করে কিছু বলে তখন সেটা হয়ে যাবে এটার মাইনার। আর্টিকেলকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে, একটা ডেফিনিট আর্টিকেল, একটা ইনডেফিনিট আর্টিকেল। একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, এক নম্বর। দুই নম্বর হচ্ছে এই প্রথম নম্বর হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, দ্বিতীয় নম্বর ডেফিনিট আর্টিকেল। আর্টিকেল ইনডেফিনিট আর্টিকেল কোনগুলো? এন্ড, এ এবং এন হয়ে গেল ইনডেফিনিট আর্টিকেল, এবং ডেফিনিট আর্টিকেল হয়ে গেল দা। এবং এবার এই এ এন এবং দি এই প্রত্যেকটা সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানবো, কখন এ বসে, কখন এন বসে, কখন দা বসে ইত্যাদি। প্রথম কি? সিঙ্গুলার আর নাউনের পূর্বে, প্রথম হচ্ছে সিঙ্গুলার নাউনের পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে তার পূর্বে এ বসবে। মনে করো বুক, বিডলকে, এটা হচ্ছে একটা সিঙ্গুলার নাউন। সিঙ্গুলার নাউনের প্রথমে এটা যদি কনসোনেন্ট থাকে, যদি কনসোনেন্ট থাকে তাহলে তার আগে এ বসবে। কারণ এ বুক, পেন, এটিসি। দুই নম্বর কি? সিঙ্গুলার নাউনের প্রথমে, দুই নম্বর হলো সিঙ্গুলার নাউনের প্রথমে যদি ভাওয়েল থাকে তাহলে সেক্ষেত্রে অ্যান বসবে। যেমন ড্যাশ অ্যান্ড, যদি সিঙ্গুলার নাউনের প্রথমে যদি ভাওয়েল থাকে, দেখো এটা একটা ভাওয়েল, একটা ভাওয়েল, যদি ভাওয়েল থাকে তাহলে তাদের পূর্বে কি বসবে? অ্যান বসবে। এটা হলো দুই নম্বর নিয়ম। তিন নম্বর নিয়ম কি? যদি কোনো সিঙ্গুলার নাউনের প্রথমে এইচ থাকে, যদি কোনো সিঙ্গুলার নাউনের প্রথমে এইচ থাকে এবং এইচ এর উচ্চারণ যদি না হয়, মানে এইচ যদি সাইলেন্ট থাকে তাহলে তার বসবে এন বসবে। সাইলেন্ট থাকে এইচ এর উচ্চারণ যদি সাইলেন্ট থাকে তাহলে তার পূর্বে কি বসবে? এন বসবে। এন আওয়ার, এন অনেস্ট ইত্যাদি। এরপরে 4 নম্বর পয়েন্টে চলে যাব।
নম্বর পয়েন্ট, যদি কোনো ওয়ার্ডের প্রথমে ভাওয়েল থাকে এবং ভাওয়েলের উচ্চারণ যদি ভাওয়েল যদি উচ্চারিত না হয়, মানে ও এর উচ্চারণ যদি ওয়ার মতো হয়, ও এর উচ্চারণ যদি ওয়ার মতো হয়, তাহলে তার পূর্বে এন না বসে এ বসবে। যদি কোনো ওয়ার্ডের প্রথমে ভাওয়েল থাকে এবং ভাওয়েলের উচ্চারণ ও এর পরিবর্তে যদি ওয়ার মতো হয়, তাহলে তার বসবে কি বসবে, এন না বসে এ বসবে। যেমন এ 1 রুপি নোট, এখানে ওয়ান মানে ও আছে ভাওয়েলের পূর্বে, ওয়ার্ডের পূর্বে ভাওয়েল আছে কিন্তু ভাওয়েলটার উচ্চারণ ওয়ার মতো হচ্ছে, সেক্ষেত্রে এর আগে এন বসেছে। এটার ক্ষেত্রেও তাই, ড্যাশ ওয়ান আইড ম্যান, একটি এক চক্ষুওয়ালা মানব, তাহলে যেহেতু এর প্রথমে ও একটি ভাওয়েল, কিন্তু ভাওয়েলের উচ্চারণ দেখো ওয়ার মতো হচ্ছে না, ওয়ার মতো হচ্ছে, সেক্ষেত্রে এখানে এ বসবে। নেক্সট পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট আমরা চলে যাব, খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। যদি কোনো ওয়ার্ডের প্রথমে আমি লিখি ড্যাশ, 5 নম্বর পয়েন্ট দেখো, ড্যাশ এম এ ড্যাশ এম এল এ ড্যাশ এম এস সি ড্যাশ এস ডিও। এটা হচ্ছে যদি কোনো ওয়ার্ডের পূর্বে কনসোনেন্ট থাকলেও কনসোনেন্টের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, তাহলে তার পূর্বে এ না বসে কি বসবে, এন বসবে। সেক্ষেত্রে এগুলো এন এম এ হবে, এন এম এল এ ইত্যাদি ইত্যাদি। বাকি দুটো এন এম এস সি, এন এস ডিও। এটা গেল এ এবং এন এর ব্যবহার। এরপর আমরা যেটা জানবো সেটা হলো দা এর ব্যবহার। এরপর জানবো আমরা দা যদি একটা ডেফিনিট আর্টিকেল, মানে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাতে দা ব্যবহার করা হয়। তার ভিতরে প্রথম নাম্বার হলো কোনো দিক বা তারিখ বোঝালে, দিক বা তারিখ বোঝাতে দা ব্যবহার করা হয়। যেমন দা ইস্ট, দা ওয়েস্ট ইত্যাদি। এবং তারিখ কি, দা 15th আগস্ট, দা জানুয়ারি ইত্যাদি। তাহলে প্রথম কি, দিক বা তারিখ বোঝাতে তার পূর্বে কি বসবে, দা বসবে। যেমন ইস্ট একটি দিক, সেটা তার আগে দা বসেছে, ওয়েস্ট একটি দিক, তার আগে দা বসে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ ইত্যাদি। এরকম ঠিক তারিখের আগে, যে কোনো তারিখের আগেও দা বসবে। 2 নম্বর পয়েন্ট হয়ে যাবে মহাবিশ্বে একটি মাত্র করে আছে এমন বোঝালে সেগুলোর আগে দা বসবে। যেমন মহাবিশ্বে একটি করে কি কি আছে, যেমন ড্যাশ মুন, ড্যাশ সান, ড্যাশ স্কাই। এগুলো সারা মহাবিশ্বে, মানে পৃথিবীতে, মানে মহাবিশ্বে একটি করে আছে, সেক্ষেত্রে এখানে কি বসবে, দা বলবে। দা মুন, দা সান, দা স্কাই ইত্যাদি। 3 নম্বর কি, ধর্মগ্রন্থ বা বিভিন্ন জাতির পূর্বে দা বসবে। ধর্মগ্রন্থ যেমন এখানে হতে পারে গীতা, ধর্মগ্রন্থ এখানে কি, দা গীতা, দা মহাভারত, দা রামায়ণ, দা কুরআন, দা বাইবেল ইত্যাদি ধর্মগ্রন্থ। বিভিন্ন ধর্মগ্রন্থ নামে পূর্বে দা বসে, এবং বিভিন্ন ধর্মীয় জাতির নামে পূর্বে
দা বসে। দা হিন্দুস, দা মুসলিমস, দা খ্রিস্টানস, দা বৌদ্ধজিয়াম, দা জৈনজিয়াম ইত্যাদি। তিন নম্বর গেল। 4 নম্বর আসবে বিভিন্ন নদী, সাগর, মহাসাগর, পাহাড়পুঞ্জ, দ্বীপপুঞ্জ, উপসাগর প্রভৃতির নামের পূর্বে দা আসবে। যেমন দা গঙ্গা হতে পারে, দা আরবিয়ান সি, ইত্যাদি। বা বিভিন্ন জাহাজের নামের পূর্ব দা বসে, দা টাইটান, দা টাইটানিক। বিভিন্ন বড় বড় জাহাজের নামের পূর্বেও দা বসে। এরপর জানবো 4 নম্বর গেল। 5 নম্বর বিভিন্ন সংবাদপত্রের নামের পূর্বেও আমরা দা ব্যবহার করি। যেমন দা আনন্দবাজার, আনন্দবাজার, দা স্টেটমেন্ট, দা স্টেটমেন্ট প্রভৃতি। বিভিন্ন প্রসিদ্ধ অট্টালিকার নামের পূর্বে আমরা দা বসাই। প্রসিদ্ধ অট্টালিকা বিভিন্ন, যেমন দা তাজমহল হতে পারে, দা ভিক্টোরিয়া মেমোরিয়াল, এগুলোর পূর্বে কি বুঝবে? দা বুঝবে। দা তাজমহলের নামের পূর্বে দা আসবে। এগুলো হচ্ছে যেহেতু নির্দিষ্ট করে কিছু বলছে, সেক্ষেত্রে এগুলো পূর্বে দা বসছে। তো আশা করি এ এন্ড ডির ব্যাপারটা আমি বোঝাতে পারলাম। যদি বুঝতে না পারো তো অবশ্যই লাইক কমেন্ট করবে। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবে। আজ এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।